আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, এমনই একটি গুরুত্বপূর্ণ দুরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমলকে ভালোবাসে, যে ব্যক্তি দুরুদ শরীফকে ভালোবাসে এবং কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সেই দুরুদটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করিয়ে নিবে। প্রিয় দর্শক, এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি প্রবেশ করেছেন। যুগে যুগে যদি আল্লাহ তাআলা বহু পাপীকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি আমি কেন ক্ষমা পাব না? কারণ আমরা তো ওই লোকদের চেয়েও বেশি উত্তম উম্মত। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রিয় দর্শক, একটি ক্ষমার ঘটনা আপনাদেরকে শোনাই, তারপর বলবো সেই দুরুদের আমল সম্পর্কে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনী ইসরায়েল জাতির মধ্যে একজন মারাত্মক গুনাহগার ছিলেন এবং সেই লোক ১০০ জন মানুষকে হত্যা করেও তারপরেও সে আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেয়েছিল। তো চলুন জেনে আসি প্রিয় দর্শক, কিভাবে সে ক্ষমা পেয়েছিল। বনী ইসরায়েল জাতির মধ্যে ৯৯ জন মানুষ খুন করে একজন মানুষ অনুতপ্ত হলো যে, হায়রে, এই যে মানুষ খুনের গুনাহ আমি করলাম, এই গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই তাহলে আমার কি উপায় হবে? তখন সে অনুতপ্ত হয়ে একজন খাঁটি আল্লাহর বান্দার খোঁজ করতে লাগলো, মানে তার কাছে গিয়ে সে তওবা করবে, এজন্য সে খোঁজ করতে লাগলো। সকল মানুষ মিলে তাকে একজন খ্রিস্টান পাদ্রী দেখিয়ে দিল। সে ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রীর নিকটে গিয়ে বলল, আমি ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছি, এখন কি আমার কোনো তওবা করার সুযোগ আছে? আমি কি ক্ষমা পাবো? তখন সেই খ্রিস্টান পাদ্রী বলল, না, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তখন সেই লোক বলল, যদি আমাকে ক্ষমা না করা হয় তাহলে আপনাকে রেখেও কোনো লাভ নেই, আমি এখন আপনাকেও হত্যা করে ফেলবো। তখন সে ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করে ১০০ জন পূর্ণ করল। এবার সে অনুতপ্ত হয়ে একজন নেককার বান্দার খোঁজ করতে লাগলো। তারপর সে ব্যক্তি একজন মানুষের কাছে গিয়ে বলল, এই জামানায় কি কোনো ভালো মানুষ নেই যে আমি তার কাছে গিয়ে তওবা করব? তখন ওই লোক একজন ভালো মানুষের খোঁজ দিল। সেই ভালো মানুষের কাছে গিয়ে সে বলল, ইতিপূর্বে আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, এখন আপনি বলুন তো আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন কিনা? সেই লোক বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তো বলেছেন যে যদি কেউ আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। হ্যাঁ, তুমি যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করবে। ওই এলাকায় যাও, ওই এলাকায় গিয়ে কিছু নেককার বান্দা আছে, তাদের সাথে তুমি ইবাদত করতে থাকো এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। তখন সেই গুনাহগার ওই এলাকায় যাওয়ার সময়, সে তওবা করতে যাওয়ার সময় পথিমধ্যে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে গেল। পথিমধ্যে মালাকুল মউত এসে তার জান কবজ করে ফেললেন এবং সে ওইখানেই মৃত্যুবরণ করলেন। এখন মৃত্যুবরণ করার পর সেইখানে জান্নাত থেকে ফেরেশতা আসলো, আবার জাহান্নাম থেকেও ফেরেশতা আসলো। জান্নাতি ফেরেশতারা বলতে লাগলো যে সে তো তওবা করতে যাচ্ছিল, তাই চলো আমরা তাকে নিয়ে যাই। তখন জাহান্নামের ফেরেশতারা বলতে লাগলো, সে তো এখনো তওবা করেনি, অতএব আমরা তাকে নিয়ে যাব। এ বিষয়ে তারা ঝগড়ায় মেতে গেল। এমত অবস্থায় আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, তুমি যাও, তুমি গিয়ে এই ঝগড়াটা মিটিয়ে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, তোমাদেরকে একটি মাপের কথা বলে দেই, তোমরা মেপে দেখো। যদি দেখো যেখানে সে তওবা করতে যাচ্ছিল সেই স্থান যদি কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাও। আর যেখানে সে তওবা করতে যাচ্ছিল, অর্থাৎ যদি ওই স্থানটা দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাও। এখন আল্লাহ তাআলার কুদরতে যেখানে সে তওবা করতে যাচ্ছিল সেই স্থানটাকে আল্লাহ তাআলা কাছে করে দিলেন এবং সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমনই আল্লাহ তাআলার মায়া, যে মায়ার কারণে আল্লাহ তাআলা ১০০ জন মানুষ হত্যাকারীকেও ক্ষমা করে তাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা পেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আজকের ভিডিওর এই দুরুদটি পাঠ করে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে ৮০ বছরের গুনাহ ক্ষমা করে নিব এবং ৮০ বছরের নেক আমল নামায় যোগ করে নিব ইনশাআল্লাহ। এই দুরুদটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করবেনই, এছাড়াও বিশেষ কিছু পুরস্কার দান করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করেন। প্রথম নম্বর পুরস্কার হলো তার আমলনামায় 10টি নেক যোগ করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার তার আমলনামা থেকে 10টি গুনাহ ক্ষমা করে দেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির উপর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে তাকে একেবারে নিকটে রাখবেন এবং তাকে শাফাআত করবেন ও তাকে হাউজে কাউসারের পানি ডান হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন হাউজে কাউসারের পানি পান করাবেন যেই হাউজে কাউসারের পানি পান করলে সারা জীবনের তৃষ্ণা মিটে যাবে। প্রিয় দর্শক, এবং এছাড়াও আপনি তো নবীজিকে দেখতে পারবেনই, কত সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে অবশ্যই দেখতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা জেনে নেই কোন সেই ছোট্ট একটি দুরূদ যেই দুরূদ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ এবং 80 বছরের সওয়াব লেখা হয়। তো চলুন জেনে নেই। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে 80 বার এই দুরূদটি পড়বে, তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তার আমলনামায় 80 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব লেখা হবে। আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তি ও রহমত বর্ষণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও তার পরিবারবর্গের উপর। আল্লাহু আকবার। এই দুরূদটি যদি শুক্রবার জুম্মার দিন নিজের স্থানে বসে আসরের নামাজের পর আপনি যদি 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আবারও সেই দুরূদটির কথা বলছি। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি নবীজিকে অন্তর থেকে মহব্বত করতে পারেন অথবা যদি নবীজিকে ভালোবেসে থাকেন, তাহলে এই ছোট্ট দুরূদটি পাঠ করে আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করিয়ে নিন ও 80 বছরের নেক আপনার আমলনামায় যোগ করে নিন। কারণ এই দুনিয়াটাই হলো নেকের জায়গা। পরকালে কিন্তু কোনো গুনাহ করা যাবে না, নেকও করা যাবে না। বরঞ্চ যদি গুনাহের কাজ করে যান, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি নেক করে যান, তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য রেডি। কেমন জান্নাত? আল্লাহ বলেন, তোমরা সেখানে যা চাইবে তাই পাবে। সেখানে যেটাই মনে চাইবে সেটাই যদি আপনি একবার শুধুমাত্র চান, সাথে সাথে ফেরেশতারা আপনার সামনে হাজির করে দিবে। তাই প্রিয় দর্শক, আমরা যদি জান্নাতে যেতে চাই, সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব এবং বেশি বেশি নবীজি যে আমল করেছেন সে আমলগুলো করব এবং ঈমান ঠিক রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন। আমিন।